আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। প্রতিদিন অফিস যাতায়াতের জন্য বাস, ট্রেন অথবা অন্য কোনো পরিবহন মাধ্যমের উপর ভরসা করেন চাকরিজীবীরা। ব্যক্তিগত যানবাহন থাকলে অবশ্য আলাদা কথা, তবে গণপরিবহনের উপর যাদের ভরসা করতে হয় তারা সাধারণত ঘড়ি ধরে ট্রেন, বাস, মেট্রো ধরেন। মালয়েশিয়ায় এমন একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার খোঁজ মিলেছে যিনি প্রতিদিন অফিস যাওয়ার জন্য বিমান ধরেন। র্যাচেল কৌর নামে এয়ার এশিয়ার কর্মী ওই মহিলা প্রতিদিন সকাল 5:55 পেনাং থেকে সেপাং যাওয়ার বিমান ধরেন, আবার বাড়িও ফেরেন বিমানেই। কিন্তু কেন এমন করেন তিনি? র্যাচেল জানিয়েছেন তাঁর সন্তানরা ছোট, ফলে বাড়ি থেকে দূরে থাকা সম্ভব নয় তাঁর। চাকরি এবং সংসার দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। সপ্তাহে 5 দিনই এভাবে অফিসে যাতায়াত করেন র্যাচেল। বিষয়টা আর্থিক দিক দিয়েও সাশ্রয়কর বলে জানিয়েছেন। কুয়ালালামপুরে বাড়ি ভাড়া করে থাকতে তার ভারতীয় মুদ্রায় প্রায় 24 থেকে 25 হাজার টাকা প্রতি মাসে খরচ হতো। সেখানে কর্মীদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকায় এয়ার এশিয়ার বিমানে যাতায়াত করতে প্রতি মাসে 19 থেকে 20 হাজার টাকা খরচ হয় তার। 400 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বিমানে 30 থেকে 40 মিনিট সময় লাগে র্যাচেলের। ভাড়াই মিলছে অফিস, শুনতে অবাক লাগলেও তেমনটাই নাকি ঘটছে। তবে এই অফিস সবার জন্য নয়। যারা চাকরি হারিয়েছেন তাঁরা মূল্যের বিনিময়ে সেখানে গিয়ে বসতে পারবেন। দেখে মনে হবে যেন ব্যক্তিটি সাজানো গোছানো নিজের অফিসে উচ্চ পদে কর্মরত। যেসব ব্যক্তি পরিবার পরিজনদের কাছে নিজের বেকারত্বের কথা বলতে চান না, অফিসের সময়ে বাড়ি থেকে বেরিয়ে সেখানে গিয়ে বসতে পারবেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেখানে থাকতে পারবেন তারা। মিলবে দুপুরের খাবারও। বদলে লাগবে 29.9 ইউয়ান। আর যদি একেবারে গদি দেওয়া চেয়ারে বসে নিজেকে অফিসের বস বলে জাহির করতে চান, তাহলে দিতে হবে একটু বেশি মূল্য, 50 ইউয়ান। এক লাফেই পার হওয়া যায় এই নদী। এমনটাও হয় নাকি? বলছি চীনের উত্তরের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের হুয়ালাই নদীর কথা। পৃথিবীর সবচেয়ে সরু নদী হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটি। এর গড় প্রস্থ 15 সেন্টিমিটার, লম্বায় গুনে গুনে 17 কিলোমিটার। নদীর সবচেয়ে সরু পয়েন্টটি মাত্র 4 সেন্টিমিটার চওড়া। তবে কিনা নদী হতে গেলে যেসব শর্ত মানতে হয় সেগুলো মেনেই কিন্তু নদীর মর্যাদা পেয়েছে হুয়ালাই। আর এক লাফে পার হওয়া যায় বলে এটাকে খাটো করে দেখার জো নেই। কারণ চীনা বিশেষজ্ঞদের মতে 10,000 বছর ধরে হুয়ালাইতে জলের প্রবাহ একই রকম। মাটির তলায় থাকা একটি স্রোত থেকেই নদীর উৎপত্তি। কখনোই এর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়নি, নদী শুকিয়েও যায়নি। নদীর জল এঁকে বেঁকে গিয়ে পড়েছে হেক্সিংটন গ্রাসল্যান্ড নেচার রিজার্ভের দালাই নূর লেকে। হ্রদে নামা মাত্রই পাথর হয়ে যাচ্ছে পশু পাখি। শুনে অবাস্তব লাগছে, তাই না? নেট্রন নামে এই হ্রদটি আফ্রিকার দক্ষিণাংশে অবস্থিত তানজানিয়ার উত্তর প্রান্তে রয়েছে। লবণাক্ত হ্রদটি দৈর্ঘ্যে 57 কিলোমিটার এবং প্রস্থে 22 কিলোমিটার। বিভিন্ন খনিজে সমৃদ্ধ এই হ্রদের জল। 2011 সালে নিক ব্র্যান্ডেট নামে এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নেট্রন হ্রদের সামনে গিয়ে চমকে গিয়েছিলেন। হ্রদের পাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অসংখ্য পশু পাখির দেহ। সেগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো পাথরের মূর্তি সাজিয়ে রাখা। এর পেছনের রহস্য জানতে শুরু হয় গবেষণা। জানা গেছে সোডিয়াম কার্বনেট এবং সোডার পরিমাণ অত্যধিক বেশি এই হ্রদের জলে। আর জলটি অস্বাভাবিক ক্ষারধর্মী, যেখানে পিএইচ মাত্রা 10.5। ত্বককে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই জল, যা পশু পাখির পক্ষেও অসহনীয়। পাশাপাশি সোডিয়াম এবং কার্বনেটের জন্য হ্রদে জন্ম নেয় সায়ানোব্যাকটেরিয়া নামে অণুজীব। এই অণুজীবের শরীরে লাল রঞ্জক থাকায় হ্রদের জল লাল রঙের হয়। চীনে বিগত বছরগুলিতে লাগাতার কমছে বিবাহের সংখ্যা। সরকারি তরফে প্রচার চালানো সত্ত্বেও গত বছর তা 5 ভাগের 1 ভাগে নেমে এসেছে বলে জানা গেছে। সেদেশের নাগরিক বিষয়ক মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2024 সালে বিবাহ নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে 61 লক্ষে, যা তার আগের বছরের 76,80,000 তুলনায় বেশ কম। এদিকে একই সময়ে বেড়েছে বিবাহ বিচ্ছেদের সংখ্যাও। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।